শুধু কোরআনের আলোকে, কোনো বাহ্যিক উৎস ছাড়া। শাফায়াত, কোরআনের আলোকে প্রকৃত অর্থ ও বাস্তবতা। ইসলামী চিন্তাধারায় শাফায়াত শব্দটি দীর্ঘদিন ধরে একটি বিশেষ ধারণার সাথে যুক্ত, যেন কিয়ামতের দিনে কোনো নবী, পীর বা বিশেষ ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে অন্যের পাপ ক্ষমা করিয়ে দেবেন। কিন্তু কোরআন নিজে এই বিষয়ে কি বলে? কোরআনের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় প্রচলিত এই ধারণাটি কোরআনের সামগ্রিক বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোরআন প্রথমেই শাফায়াতের মালিকানা নির্ধারণ করে দেয়। সূরা জুমার ৩৯-৪৪-এ আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন, বলুন, সমস্ত শাফায়েত কেবল আল্লাহরই। অর্থাৎ শাফায়েত কোনো ব্যক্তি, সত্তা বা ফেরেশতার নিজস্ব ক্ষমতা নয়, এটি পুরোপুরি আল্লাহর অধীন। এরপর কোরআন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আমাদের দৃষ্টি ফেরায়। শাফায়েত কে করবে, নাকি গ্রহণযোগ্য হবে? সূরা তহা ২০-১০৯ বলা হয়েছে যে সেদিন শাফায়েত উপকারে আসবে না যদি না দয়াময় অনুমতি দেন এবং যার কথা তিনি গ্রহণ করেন। লক্ষণীয় বিষয় হল, এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে কথা গ্রহণযোগ্য হতে হবে। অর্থাৎ শাফায়েত ব্যক্তিকেন্দ্রিক নয়, সত্যকেন্দ্রিক। এই বিষয়টি আরও পরিষ্কারভাবে উঠে আসে সূরা যুখরুফ ৪৩-৮৬-তে। সেখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া যাদের ডাকা হয় তাদের কোনো শাফায়াতের ক্ষমতা নেই, তবে তারা ছাড়া যারা সত্যের সাক্ষ্য দেয় এবং জেনে বুঝে দেয়। এখানে শাফায়াতের শর্ত হিসেবে দুইটি বিষয় নির্ধারণ করা হয়েছে: সত্যের সাক্ষ্য এবং জ্ঞান ভিত্তিক উপলব্ধি। কোনো বিশেষ মর্যাদা, আত্মীয়তা বা পরিচয় এখানে উল্লেখ নেই। এমনকি ফেরেশতাদের ক্ষেত্রেও কোরআন একই নীতি প্রযোজ্য বলে ঘোষণা করে। সূরা নজম ৫৩-২৬-এ বলা হয়েছে, আকাশে বহু ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহর অনুমতি ও সন্তুষ্টি ছাড়া তাদের শাফায়েত কোনো কাজে আসে না। অর্থাৎ ফেরেশতারাও স্বাধীন শাফায়েতকারী নন, তারাও আল্লাহর বিধানের অধীন। অন্যদিকে কোরআন একাধিক স্থানে ব্যক্তিগত সুপারিশের ধারণাকে সরাসরি বাতিল করেছে। সূরা বাকারা ২-৪৮-এ বলা হয়েছে, কোনো প্রাণ অন্য প্রাণের জন্য কিছুই কাজে আসবে না এবং কোনো শাফায়েত গ্রহণ করা হবে না। এটি স্পষ্ট করে দেয় যে কেউ অন্যের পাপের দায় বহন করতে পারবে না। এই সব আয়াত একত্রে বিবেচনা করলে একটি সুস্পষ্ট কোরআনিক সংজ্ঞা সামনে আসে। শাফায়েত কোনো ব্যক্তি নয়, শাফায়েত হল আল্লাহর অনুমতিতে সত্য, ন্যায় ও সঠিক অবস্থানের সাথে যুক্ত হওয়া। যে ব্যক্তি সত্যকে গ্রহণ করে, জেনে বুঝে তার পক্ষে দাঁড়ায় এবং নিজের জীবনকে সেই সত্যের সাথে সংযুক্ত করে,